বর্তমানে যে গরম পড়তেছে তার জন্য আমাদের তরকারিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই তরকারি নষ্ট হয়ে না যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, একটি সহজ রেসিপি তৈরি করতে হবে, যেটা আমি কম সময়ের মধ্যে তৈরি করতে পারি। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপিতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের রেসিপিটি হবে একটি মাছের রেসিপি, যেটি এই গরমের মধ্যে কম সময়ে তৈরি করা যায়। তো আজকে আমি ওই রেসিপিটি তৈরি করে দেখাবো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে একটি বাটির মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। পাশে পেঁয়াজ কুচি করে রেখেছি। আরেকটি বাটির মধ্যে আমি আদা রসুন বাটা পরিমাণ মতো রেখেছি। এখন আমি কাজগুলা শেষ, আমি একটি কড়াই নিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটি হচ্ছে সয়াবিন তেল। তো আমি সয়াবিন তেল দিয়ে এটিকে এভাবে গরম করে নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো তেল দিতে পারেন। আমি মাছগুলোকে এভাবে মশলা দিয়ে মেখে রেখেছিলাম। তো এগুলাকে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। কিছুক্ষণ এভাবে আমি ভালোভাবে ভাজি করে নিব। একদম কড়া করে ভাজি করা যাবে না, একটু মিডিয়ামভাবে আমি ভাজি করব। কড়াভাবে ভাজি করলে পরবর্তীতে এটা খেতে স্বাদ লাগবে না, সেজন্য আমি কড়াভাবে ভাজি করব না, একদম মিডিয়ামভাবে ভাজি করব। তো ভাজি করা এক পাশ হয়ে গেলে অন্য পাশটাকে এভাবে উল্টে পাল্টে দিব, যাতে ভালোভাবে ভাজি হয়। এক পাশ ভাজি হয়ে গেছে, এখন অন্য পাশ ভাজি করা হচ্ছে। এখন ভাজি করা শেষ, আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিব যাতে ভেঙে না যায়। সেইভাবে আমি মাছগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি চুলার মধ্যে একটি পাত্র দিয়ে দিলাম। পাত্রটি গরম হয়ে গেলে যেখানে মাছ ভাজি করেছি ওখানে অনেকগুলা তেল ছিল, সেখান থেকে তেল নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এগুলাকে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি, একটা ভালো গ্রান আসতেছে। এখন এইভাবে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি আবার তেলের সাথে একটু কষিয়ে নিব। এভাবে কিছুক্ষণ কষাবো। তো কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিব ঢাকনা। তো ঢাকনা দেওয়ার আগে আমি একটু এদিক সেদিক তেলের সাথে ভাজি করে নিচ্ছি। তো এর মধ্যে যদি লবণ দিয়ে দিই তাড়াতাড়ি এটি নরম হয়ে যাবে। তো আমি সময় নষ্ট করব না, এর মধ্যে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো লবণ। পরবর্তীতে আমি আর কোনো লবণ ব্যবহার করব না এখানে। তো এটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার দরকার একটা ঢাকনা দিয়ে দেয়া। তো ঢাকনা দিয়ে দিলাম, 1 থেকে 2 মিনিট এভাবে রেখে দিলাম। দেখা যাচ্ছে তরকারিটি কিছুটা নরম হয়ে এসেছে, পেঁয়াজগুলো তো নিচে যে লেগে যাচ্ছে। তো এর জন্য আমি আবার পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিয়ে ভালো হবে। হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়া দিলাম 1 চা চামচ। এগুলো দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মিশানোর পরে তরকারিটি একটু ঘন হয়ে আসবে। তো এখন আমার মিশানো শেষ পর্যায়ে। এখন আমার একটু ঢাকনা দিয়ে দিলে ভালো হবে। ঢাকনা দিয়ে দিলাম। এখন দেখব তরকারিটি কেমন হয়েছে। তরকারিটি দেখেন একদম ঘন হয়ে গেছে, নিচে একটু একটু লেগে যাচ্ছে। তো এর মধ্যে আবার পানি দিতে হবে। তো পানি দিয়ে দিচ্ছি। এভাবে পানি দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে দিব। আগুনটা এখন হাই করে দিয়েছি। এখন এটা দেখা যাচ্ছে এরকম হয়েছে। যেহেতু পানিগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। তো মাছগুলোকে একটু ভালোভাবে পানিতে ডুবিয়ে দেওয়ার জন্য আমি 1 চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট এভাবে রেখে আমি দেখতেছি তরকারিটি কেমন হয়েছে। তরকারিটি যখন গাঢ় হয়ে যাবে আপনার তরকারিটি নামিয়ে নেওয়া উচিত হবে। তো এই ছিল আজকের একটি সহজ রেসিপি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।